22শে মার্চ শনিবার চতুর্ভুজ কাঠি অগ্রদূত মহিলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো তাদের বার্ষিক শীতলা কালী পুজো। শনিবার সকাল থেকেই সমস্ত ধরনের ধর্মীয় রীতিনীতি মেনে পুজো অনুষ্ঠিত হয়। এবছর এই পুজো 10তম বর্ষে পদার্পণ করেছে। শনিবার গ্রামবাসীদের মঙ্গল কামনায় পুজো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় হোমযজ্ঞ। চতুর্ভুজ কাঠি অগ্রদূত মহিলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই শীতলা পুজোয় উপস্থিত ছিলেন পুজো কমিটির সভানেত্রী চন্দনা ঘুকু, উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক ভুবন মালিক সহ পুজো কমিটির সকল সদস্যরা। একজন আমাদের শিব মন্দিরে পুজো দিতে যাচ্ছিল মা শীতলা, আর আমরা অঘ্রাণ মাসে শীতকালে এখানে বসে বসে সব রোদ পড়ছিল। বইতে বইতে বলি আমাদের এগুলো একটু শীতলা পুজো করলে কি ভালো হয়, তো এই নিয়ে আমাদের একটু আলোচনা হতে, তারপরে 3-4 তারপরে সবাই কিলো বলতে সবাই রাজি হয়েছিল। এখন সেই দিনই আমরা পুজো করি। মায়ের গান হয় আর হরিনাম হয়। কতজন মহিলা রয়েছেন? আগে অনেকগুলো ছিল, এখন প্রায় 25 জন। আপনার নাম? ভুবন মালিক। আপনার নাম? চন্দনা ঘুঘু। নমস্কার, আমি দীপঙ্কর চক্রবর্তী, বঙ্গীয় পুরোহিত সমাজের আজকে আমি এই ঠাকুরমশাই আমন্ত্রণ হয়ে এখানে এসেছি। আজকে যে এই চতুর্ভুজ কাঠি যে মহিলা কমিটি আজকে যে মায়ের আরাধনা এনারা যে ব্রতী হয়েছেন, এদের আহ্বানে এদের আমন্ত্রণতে আমি আজকে এই মায়ের পুজো করতে এসেছি। আজকে অনেক ঝড় বৃষ্টির মাথায় রেখে এই মহিলা কমিটি অনেক কষ্ট করে মাকে এনেছে এবং মায়ের আরাধনাতে এরা ব্রতী হয়েছে। এনাদের যেন মঙ্গল হয়, ভালো থাকুক, এদের যেন সুস্থ থাকে এই কামনাই করি। আমি দীপঙ্কর চক্রবর্তী, পাঁচলা, হাওড়া থেকে। আমি বঙ্গীয় পুরোহিত সমাজের থেকে আমাদের সকলের এই ব্রাহ্মণের তরফ থেকে বার্তা পৌঁছচ্ছি, যেন মায়ের আরাধনাতে যেন ত্রুটি না থাকে, মায়ের আশীর্বাদ যেন সকলের মধ্যে বশীভূত হয়, মা যেন সকলকে আশীর্বাদ করেন, মা যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এই কামনাই করি। আমি ব্রাহ্মণ সমস্তকে সকলের তরফ থেকে এই কামনাই করি। নমস্কার। ব্যুরো রিপোর্ট, আমার কলম।